বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের এতটাই ভালোবাসেন যে প্রতিটি মুহূর্তই আমাদের সওয়াব হাসিল করার সুযোগ করে দিয়েছেন। সকাল থেকে বিকাল, বিকাল থেকে রাত, প্রতিটি মুহূর্তই চাইলে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আর জিকির হলো সেই সেতু যার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে আসতে পারে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসুন জেনে নিই সকাল ও বিকালে আমরা কোন কোন জিকিরগুলো করব। আজকের ভিডিওতে আমরা অতি মূল্যবান 11টি দোয়া ও জিকির নিয়ে আলোচনা করেছি। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। নম্বর 1, আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার করে পাঠ করে তাহলে সে মৃত্যুর সাথে সাথেই জান্নাতের আয়েশ আরাম উপভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসির অর্থ, আল্লাহ যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রা ও নিদ্রা কোনোটাই স্পর্শ করতে পারে না। আসমান সমূহে যা রয়েছে ও জমিনে যা রয়েছে সবই তার অধীনে। কে সে যে তার অনুমতি ব্যতীত জানেন, আর যা তিনি ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না। তার কুরসি আসমান সমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে, আর এ দুটির রক্ষণাবেক্ষণ তার জন্য বোঝা হয় না, আর তিনি সুউচ্চ ও সুমহান। নম্বর 2, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পাঠ করা। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল ও বিকালে কুল হু আল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে বলবে, এটাই আপনার সব কিছুর জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তিরমিজি ও আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই আমলটির সবথেকে উত্তম সময় হল ফজরের নামাজের পর এবং মাগরিব নামাজের পরে আপনি সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস প্রতিটি 3 বার করে পাঠ করবেন। নম্বর 3, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল উপনীত হলে তিনি একটি বিশেষ দোয়া পড়তেন, আর দোয়াটি হল, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। অর্থ, হে আল্লাহ, আমরা আপনার জন্য বিকালে উপনীত হয়েছি এবং আপনারই জন্য আমরা সকালে উপনীত হয়েছি, আর আপনার দ্বারা আমরা জীবিত থাকি, আপনার দ্বারাই আমরা মারা যাব, আর আপনার দিকেই আমাদের ফিরে যেতে হবে। নম্বর 4, সাইয়্যিদুল ইস্তিগফার। আর সাইয়্যিদুল ইস্তিগফারটি হল, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতআতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া আর কোনো হক ইলাহা নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা, আর আমি আমার সাধ্যমতো আপনার তাওহীদের অর্থাৎ অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছি।
আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ। অতএব আপনি আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করেন না। সুবহানাল্লাহ। এ সৈয়দুল ইস্তিগফারের ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা সৈয়দুল ইস্তিগফার অর্থ বুঝে দৃঢ় বিশ্বাস সহকারে পড়বে, সে ওই দিন বা রাতে মারা গেলে অবশ্যই সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। নম্বর 5, যে ব্যক্তি সকালে অথবা বিকালে এই দোয়াটি 4 বার বলবে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। আর দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিআ খালকিকা আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা। অর্থ, হে আল্লাহ, আমি সকালে উপনীত হয়েছি, আপনাকে আমি সাক্ষী রাখছি, আরও সাক্ষী রাখছি আপনার আরশ বহনকারীদেরকে, আপনার ফেরেশতাগণকে ও আপনার সকল সৃষ্টিকে, যে নিশ্চয় আপনি আল্লাহ, একমাত্র আপনি ছাড়া আর কোনো হক ইলাহা নেই, আপনার কোনো শরিক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা ও রসুল। নম্বর 6, যে ব্যক্তি উক্ত দোয়াটি সকালবেলা 7 বার ও বিকালবেলা 7 বার বলবে, তার দুনিয়া ও আখিরাতের সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। আর দোয়াটি হলো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আবার দোয়াটি পড়ছি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক ইলাহা নেই, আমি তারই উপর ভরসা করি, আর তিনি মহান আরশের রব। নম্বর 7, যে ব্যক্তি এই দোয়াটি সকাল ও বিকাল 3 বার করে বলবে, আল্লাহর কাছে তার অধিকার হয়ে যায় তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ। আহমদ শরীফের হাদিস। আর দোয়াটি হলো, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান। অর্থ, আল্লাহকে রব, ইসলামকে দিন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীরূপে গ্রহণ করে আমি সন্তুষ্ট। নম্বর 8, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ সকালবেলা আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে এবং বিকালবেলা 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। তাবরানী শরীফের হাদিস। আর দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আবার বলি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। অর্থ, হে আল্লাহ, আপনি সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নম্বর 9, যে কেউ বিকালে এই দোয়াটি 3 বার বললে সে রাতে কোনো বিষধর প্রাণী তার ক্ষতি করতে পারবে না। আর দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার বলি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আল্লাহর পরিপূর্ণ কালেমা সমূহের ওসিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই। নম্বর 10, 100 বার ক্ষমা প্রার্থনা করা। হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার তিনি তওবা ইস্তিগফার করতেন। প্রিয় দর্শক, তাই আমাদের উচিত প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই ইস্তিগফারটি পাঠ করা। এর অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তারই নিকট তওবা করছি। নম্বর 11, যে ব্যক্তি সকালে 100 বার ও বিকালে 100 বার বলবে, কিয়ামতের দিন তার চেয়ে বেশি উৎকৃষ্ট কিছু কেউ নিয়ে আসতে পারবে না। সুবহানাল্লাহ। তবে সে ব্যক্তি যে তার মতো বলবে অথবা তার চেয়ে বেশি আমল করবে। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনাকে প্রতিদিন 100 বার করে পড়তে হবে। দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি। এই দোয়াটির অর্থ হলো, আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।